আমাদের বাংলাদেশে পেপসি বয়কট চলতেছে, মনে আছে তো? ইহুদি পণ্য পেপসি বয়কট চলতেছে। তখন খোদ বাংলাদেশের বাং পাখিদের আব্বাজান মানে পাকিস্তান ক্রিকেট টিম পেপসির কি বাংলাদেশে কারা যেন পেপসি ঢেকে ফেলছিল নাকি খুলে ফেলছিল কোন ক্রিকেটার। তো তাদের আব্বাজান পাকিস্তান যে পেপসির বিজ্ঞাপন দিয়ে যে পেপসির স্পন্সর নিয়ে যে ক্রিকেট খেলতেছে, এখন উপায় কি? এখন উপায়টা কি? কারণ বাং পাখিরা যা করে বাং পাখিরা তাই করে। এখন উপায়টা কি? এই যে আমি কালকে ক্রিকেট খেলা দেখি নাই, আমি ক্রিকেট খেলা পছন্দই করি না, এটা আমার ভালোই লাগে না। যাই হোক, নইলে তো আমি অবশ্যই ক্রিকেট খেলা নিয়ে অবশ্যই পোস্ট দিতাম। আমার এতে আগ্রহী নেই, কারণ এটা থেকে জুয়া স্প্রেড করে 1 নম্বর, 2 নম্বরে এই খেলার প্রতি আমার আগ্রহী নেই। ক্রিকেট খেলার খুব একটা আগ্রহ আমার নাই। সেই প্রসঙ্গ পরে আসতেছি। সবচেয়ে মজার প্রসঙ্গ নিয়ে আসলাম। এখন কেমন লাগতেছে আপনাদের? বাংলাদেশের হেফাজতে পাকিস্তান, হেফাজতে জামাত, নেজামে হেফাজতে পাকিস্তান, এদের কাজটা কি? এই যে পাকিস্তান যে পেপসির বিজ্ঞাপন দিয়েছে, পেপসির পৃষ্ঠপোষকতায় পেপসির স্পন্সর নিয়ে যে তারা ক্রিকেট খেলতেছে, এই ব্যাপারে কোনো পত্র নাই। বাংলাদেশের কোন ক্রিকেটার নামটা ভুলে গেছি, সে নাকি পেপসি ঢেকে দিয়েছিল বিজ্ঞাপন, এর জন্য বাংলাদেশে বিশাল হিরো হয়ে গেছিল সে। পাকিস্তানিরা ভাই যে খেললো পেপসি বিজ্ঞাপন নিয়ে, এই পেপসির স্পন্সর নিয়ে, এটাকে হালাল হইল? আমি জানি আপনাদের কোনো জব নাই, কারণ এটা আপনাদের বাংলাদেশের বাঙ্গুদের এবং পেয়ারা পাকিস্তানিদের আব্বা পাকিস্তান করেছে, তো তাই টেনে তারা কোনো কথা বলবে না। পাকিস্তান যদি কালকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয় না, তা বলবে ঠিক আছে। আমি জানি এই দেশের বাঙ্গুরা তা বলবে, পেয়ারা পাকিস্তানি বাঙ্গু, আমি জানি তা বলবে। তাই ইসরায়েলও দেখবেন বাংলাদেশ স্বীকৃতি দেওয়ার আগে পাকিস্তানের স্বীকৃতি নেবে ইসরায়েলের ব্যাপারে, নিশ্চিত থাকেন। তার সিমটম কিন্তু আমি এর আগে বলেছি আপনাদের। বাংলাদেশে কিছুদিন আগে গত মাসে আসছিল ইসরায়েলি কার্গো বিমান, আর পাকিস্তানে আসছিল খোদ ইসরায়েলের সামরিক বিমান এবং পরিবহন, মানে যেটা পাবলিক পরিবহন করে, পাবলিক নিয়ে আসে, প্যাসেঞ্জার নিয়ে, সেটাও আসছিল। এবং কারো মতে যে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী আসছিল। তাই ইসরায়েল জানে কাকে দিয়ে কী করাতে হবে। ঠিক আছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইসরায়েলের বিমান যখন পাকিস্তানে আসে, এটা নিয়ে তখন এই দেশে বাঙ্গুরা জানেই না। বাঙ্গু বলতে কিন্তু বাংলাদেশি বলি নাই, বাঙ্গু বলতে বলি ইরেশনালিস্ট, ধর্মান্ধ, মৌলবাদী, যুক্তি বিরোধী, সুস্থ চিন্তা বিরোধী, সাম্প্রদায়িক, তাদেরকে আমি বাঙ্গু বলি। ক্লিয়ার? শোনেন, এই যে আপনাদের সবাইকে বলছি না, যাদের আব্বা পাকিস্তান, এই যে ইসরায়েলি পণ্যের পেপসি কিন্তু ইসরায়েলি পণ্য না, কিন্তু তাদের ভাষায় এটা ইসরায়েলি পণ্য। শিবিরা আগে বলতো কেমনে যেন হিসাব করতো যে পে ফর কি ফর, শিবিরেরা 20-30 বছর আগে বলতো যে পেপসি খাইলে সেই টাকা ইসরায়েলে চলে যায়। এটা হলো শিবিরদের এটা প্রচারিত বক্তব্য। এটা কিন্তু বাংলাদেশের প্রথম এই মানে এই আজগুবি কথাটা চালা হলো শিবিরেরা, সেটা এখন বাংলাদেশ বিশ্বাস করতেছে পেপসি হলো ইসরায়েলি পণ্য। তাই ইসরায়েলকে পেপসি খেলে ইসরায়েলে পে করা হয়। তাহলে যে পাকিস্তানের আপনাদের পেয়ারা পাকিস্তান, কালকে তো মাশাআল্লাহ টিএসসি হয়ে গেছিল মিনি পাকিস্তান। তো সেই পেয়ারা পাকিস্তানের ব্যাজে যে, আমি কিন্তু খেলা দেখি নাই, এই যে ছেলেটা খেলা দেখেছে আমি জানি, সে দেখেছে এই ছেলে কালকে পেপসি ছিল না, এর গায়ে পেপসি কেমন ছিল না, এই যে পেপসি ছিল, দেখছেন? যারা দেখেছে ওরা বলতেছে, এই ফেরেস্তার বাচ্চা নাবালক শিশু বলতেছে, বুঝতে পারছেন? আমি কিন্তু দেখি নাই খেলা।
এই যে পেপসি, এখন সেই হিরো, বাংলাদেশে হিরোটা কোথায়? তাহলে পাকিস্তানের সব কি ইহুদি হয়ে গেছে? পাকিস্তানের সব ক্রিকেটার কি ইহুদিদের প্রচারণায় নামছে, ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে কাজ করতেছে? জাতি জানতে চায়।